নিখোঁজ সন্তানের সন্ধানে আজও মাইলস্টোনে এসেছেন এক অভিভাবক। স্কুলের সামনে ভিড় করেছেন উৎসুক অনেকে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনি জানাবেন নিখোঁজ সন্তানের সন্ধানে আজ কয়জন অভিভাবক এসেছেন স্কুলে? তারা কি ডিএনএর জন্য নমুনা দিয়েছেন কিনা জানাবেন। মাইলস্টোন স্কুলের যে মর্মান্তিক দুর্ঘটনা সোমবার ঘটেছিল, এখানে একটি বিমান বিধ্বস্তের ঘটনা হয়েছে। প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ভূপাতিত হওয়ার পর এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত 30-এর অধিক এখানকার শিক্ষার্থী নিহত হয়েছেন, মারা যাওয়ার খবর পেয়েছে এবং অনেকে এখনও কাতরাচ্ছেন বার্ন ইনস্টিটিউট সহ অন্যান্য বেশ কয়েকটি হাসপাতালে, এবং কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও আমরা জানতে পেরেছি। তবে অনেকেই নিখোঁজ, অর্থাৎ শনাক্ত করা যায়নি, তাদের চেহারা এমনভাবে পুড়ে গিয়েছে শনাক্ত করা যায়নি। তাদের জন্য কিন্তু ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। ডিএনএ টেস্ট করে তারপরে তাদেরকে শনাক্ত করার যে প্রক্রিয়া, সেটি চলছিল। আমরা আজকে চতুর্থ দিনে এসে দেখতে পেয়েছি এখানে এক শিক্ষার্থীর অভিভাবক কিছুক্ষণ আগে স্কুল ভবনে প্রবেশ করেছেন। যদিও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আমরা জানতে পেরেছি তার নাম আফিয়া। পুরো নামটি একটু জানাতে চাই। মারিয়াম উম্মে আফিয়া, 9 বছর বয়স। তার মা উম্মে তামিমা আক্তার এবং বাবা আব্দুল কাদির। তারা নমুনা প্রদানকারীর যে তালিকা রয়েছে সেখানে তাদের নাম রয়েছে, এবং যে তিনজন শিক্ষার্থী এখন পর্যন্ত আমরা দেখেছি যারা নমুনা পরীক্ষার জন্য দিয়েছেন, এবং বাকি দুজন আমরা ধারণা করা হচ্ছে তারা অভিভাবক হতে পারেন। দুজনের বয়স 28 বছর, অর্থাৎ তারা শিক্ষার্থী নন, বাকিরা শিক্ষার্থী। এই ছিল পুরো এখানকার আজকের যে পরিস্থিতি, এবং চতুর্থ দিনে এসেও আমরা দেখছি যে কিছু উৎসুক জনতা এখানে রয়েছেন, যারা এখানকার যে পরিস্থিতি সেটি দেখার জন্য এসেছেন। অনেক শিক্ষার্থীরাও দেখছি এখানে এসেছেন, এবং একটি আনঅফিসিয়াল সূত্রে আমরা জানতে পেরেছি আগামী রোববার থেকে এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্লাস শুরুর কথা রয়েছে, অর্থাৎ আগামী রোববার থেকে। এটি আনঅফিসিয়াল সূত্রে, যদিও আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো অফিসিয়াল কোনো ধরনের তথ্য পাইনি। এবং আরেকটি তথ্য জানিয়ে রেখে যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই স্কুলের পক্ষ থেকে, যেখানে অধ্যক্ষ, তদন্ত কমিটির প্রধান রয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে, শিক্ষকরা রয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া শেষে কি ধরনের সমাধান আসে বা তারা কি তদন্তে পান সেটি হয়তো গণমাধ্যমকে তারা জানাবেন। এটি নিয়েও কাজ চলছে। তো আজকে চতুর্থ দিনে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন মাত্র অভিভাবককে আমরা দেখতে পেয়েছি, এবং অন্যান্য আরো উৎসুক জনতা যারা ভিড় করছেন তারা। এবং স্কুলের গেটের সামনেই কিন্তু গণমাধ্যমকে দাঁড় করে রাখা হয়েছে, ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের একটি পরিস্থিতির মধ্যেই আমরা রয়েছি, এবং পরবর্তীতে আরো নতুন কোনো তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা মাইলস্টোনের সামনে থেকে সবশেষ খবর। মাইলস্টোনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।